আমাদের এবারের গন্তব্য হলো পঞ্চকেদার, যা শুরু হবে হরিদ্বার থেকে। তো ফ্রেন্ডস, আমরা হরিদ্বারে এসে পৌঁছেছি। ডাইরেক্ট টিকিট না পাওয়াতে লাক্সার হয়ে ট্রেন চেঞ্জ করে আমাদের আসতে হয়েছে। এটা হরিদ্বার স্টেশনের বাইরের দিকটা। হরিদ্বার স্টেশনটা খুবই সুন্দর, এই যে দেখতে পাচ্ছ, অনেকটা মন্দিরের মতো করে করা রয়েছে। বাইরের দিকটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, অনেকটা জায়গা জুড়ে এই স্টেশন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। ফ্রেন্ডস, আমরা দুর্গিয়ানা এক্সপ্রেসে করে লাক্সারে এসে তারপর সেখান থেকে ট্রেন চেঞ্জ করে হরিদ্বারে এসে পৌঁছেছি। এবার হরিদ্বারে এসে আমরা একটা হোটেলে উঠেছি। হোটেলের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো, হোটেলের রুমটা বড়, ডবল বেড রয়েছে, অনেক বড়, খোলামেলা। আর দেখো, এখানে এয়ার কুলার বসানো, পর্দার নিচে টিভি রয়েছে, সাইডে অনেকটা বড় আলমারিও করে দেওয়া রয়েছে, সঙ্গে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট আর ব্যালকনি রয়েছে। খুবই সুন্দর, অনেকটাই বড় সড়ো রুম, বড় একটা আয়না রয়েছে। সব মিলে বেশ ভালো সিস্টেম। হরিদ্বারে আমরা আসলে পরই এই হোটেলটাতেই উঠি। তো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি হরিদ্বারের ছোটো ছোটো মন্দিরগুলো দেখতে দেখতে গঙ্গার ঘাটে। হরিদ্বারের এই গঙ্গার ঘাটের আকর্ষণ সবসময় অনবদ্য। যতবারই আসবে ততবারই মনে হয় যেন নতুন। এই গলিগুলো দিয়ে আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। রাস্তার ধারে ধারে অনেক ছোট ছোট মন্দির, আশ্রম, ধর্মশালা প্রচুর রয়েছে, দেখতে পাচ্ছ। আর দেখো, কত শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছে, উলেন গার্মেন্টস, এছাড়াও এমনি জামা কাপড় সব বিক্রি হচ্ছে। হরিদ্বারে আসলে পরে এখানকার দুধ রাবড়ি অবশ্যই খেয়ে দেখবে। এই এক ভাত দুধ দাম হচ্ছে 50 টাকা, কিন্তু দুধের স্বাদ প্রচণ্ড সুন্দর। এই যে দেখছো, কড়াইতে জাল হচ্ছে, সমানে জাল হতে থাকছে, আর এক এক ভাঁড় করে করে দিচ্ছে 50 টাকা করে। এছাড়াও রাবড়ি, নানান রকম মিষ্টি, তুলনাহীন হরিদ্বারের মিষ্টিগুলো, ভীষণ সুন্দর স্বাদ। প্যাড়া বলো, সোনপাপড়ি বলো, রাবড়ি বলো, এমনি সন্দেশ, রসগোল্লাও খুব সুন্দর। হরিদ্বারে আসলে অবশ্যই এগুলো খেয়ে দেখবে। তো এসব দেখতে দেখতে ফ্রেন্ডস, আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। গঙ্গার ঘাটে এই গরিবদের বসিয়ে এখন খাওয়ানো হচ্ছে। এগুলো ইচ্ছা করলে তোমরা খাওয়াতে পারো এক একজন গরিবকে। আমরা এবার গঙ্গা স্নান করব। হরিদ্বারে আসলে পরে অবশ্যই গঙ্গা স্নান করতেই হবে, আর সন্ধ্যা আরতি দেখতে হবে। 2-4 দিনের ছোট্ট ছুটি কাটাতে হরিদ্বার জায়গা খুব সুন্দর। বিশাল একটা খরচও নেই। কোনো একটা মাঝারি মানের হোটেল বা ধর্মশালা যেখানেই উঠে যাও, 1000 টাকার মধ্যে ভালোই রুম পাওয়া যায়। আর এই যে দেখছো, গঙ্গা স্নান হচ্ছে, গঙ্গা স্নান করো, মন্দিরে দর্শন করো। 2-3টে দিন খুব ভালো কেটে যায়। আর কেদারবদ্রী বা পঞ্চকেদার যাত্রা করতে হলে অবশ্যই হরিদ্বারে এসে 2-1 দিন স্টে করবে। দেখো, এখানে ফুল নিয়ে বসেছে গঙ্গায় ভাসানোর জন্য, আর ছোট ছোট গঙ্গা জল তোলার ড্রাম। এই মন্দির গঙ্গা মায়ের মন্দির। এখান দিয়ে ব্রহ্মকুণ্ডে যায়। আর দূরে দেখছো ক্লক টাওয়ার রয়েছে। হরিদ্বারে যখনই আসবে তখনই দেখবে খুব ভিড়। আর এখন বিকেল হয়ে গেছে। আমরা পৌঁছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবারই এসছি ব্রহ্মকুণ্ডে স্নান করতে, কারণ স্নান করে এরপর আমরা সন্ধ্যা আরতি দেখব, তাই দেরি হয়ে যাবে। তাই বাড়িতে একবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার এখন এসছি গঙ্গা স্নান করব। গঙ্গা স্নান করে উঠে এখানেই চেঞ্জিং রুম রয়েছে, কোনো প্রবলেম নেই লেডিসদের। স্টিলের বড় বড় আলমারির মতো চেঞ্জিং রুম রয়েছে, সেখানেই সবাই চেঞ্জ করে নেয়। তারপর গঙ্গার ঘাটে এই এখন আমরা ভিড় করেছি সন্ধ্যা আরতি দেখব বলে। সন্ধ্যা আরতি শুরু হবে 2 পাশের ঘাটে। দেখো, এটা হলো ব্রহ্মকুণ্ড, আর ঘাটের 2 দিকে অজস্র লোকের ভিড় সন্ধ্যা আরতি দেখবার জন্য। সবাই ভিডিও তুলছে বা ভিডিও কলে প্রিয়জনকেও দেখাচ্ছে, সন্ধ্যার প্রদীপও ভাসাচ্ছে। তো ফ্রেন্ডস, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আমরা সবাই এখন সন্ধ্যা আরতি দেখছি।
চারিদিকে আলো জ্বলে উঠেছে। কপিরাইটের জন্য আমি গানটা বন্ধ করে দিয়েছি। গান হচ্ছে, তার সাথে মাইকে অ্যানাউন্স হচ্ছে, আর তার সাথে সন্ধ্যা আরতি হচ্ছে। সাইডে সাইডে আবার বিভিন্ন লোকজন, এরাও নিজেরা আরতি করতে পারে, মানে পুরোহিতকে কিছু টাকা পয়সা দিতে হয়, তাহলেই আরতির প্রদীপটা দেয়। পুরো ফ্যামিলি মিলে এই প্রদীপটা নিয়ে ঘোরায়। এগুলো সাইডে সাইডে হয়। আর মেইন আরতিটা হচ্ছে, যেটা পুরোহিত তার নিজেরা করছে, এই ব্রহ্মকুণ্ডের এপাশে। আমরা চারিদিক থেকেই ছবিটা তোলবার চেষ্টা করছি। ভীষণই ভিড়। হরিদ্বারে সন্ধ্যা আরতি একটা দেখবার মতো বিষয়। হরিদ্বারে আসলে অবশ্যই আসবে। গরমকালে সন্ধ্যা 7টার পরেই শুরু হয় এই আরতি, শীতকালে আর একটু তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করবে, তাহলে একটু সামনের দিকে জায়গা পাবে। নইলে সামনের দিকটা এতই বেশি ভিড় হয়ে যায় যে জায়গা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আমরা স্নান সেরে এখানেই চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করে আরতির লাইনে দাঁড়িয়ে গেছিলাম, তাই একটু সামনাসামনি আসতে পেরেছি। নইলে অনেকটা দূর থেকেই এই ব্রহ্মকুণ্ডের আরতিটা দেখা যায়। আর এই সময় স্নান করতে দেওয়া হয় না। যে সময় আরতি হয় এই সময় স্নান অ্যালাউ নয়, তার আগে দিয়ে স্নানটা করে নিতে হয়। তাই বিকেল বিকালই স্নান করে নিতে হবে, কারণ সন্ধ্যার সময় যখন আরতি শুরু হবে তার বেশ কিছুক্ষণ আগে দিয়েই জল থেকে উঠিয়ে দেওয়া হয়। এরপর আবার যখন আরতি শেষ হবে তখন আবার স্নান করা স্টার্ট হয়। বেশ অনেকক্ষণ পর্যন্তই এখানে স্নান চলে, মন্দির টন্দির যতক্ষণ খোলা থাকে। তো চারিদিকে আরতি হচ্ছে। এই যে দেখো সেই আরতির ছবি, অপূর্ব সুন্দর এই আরতির ছবি, তার সাথে গান চলছে। এই দৃশ্য সত্যিই ভোলার নয়। হরিদ্বারে আসলে পরে এই আরতি দেখবার জন্য লোকে হরিদ্বারে ঘাটের কাছাকাছি হোটেলগুলো নেয়। যারা দূরে থাকে তারা আবার অনেক তাড়াতাড়ি করে এসে যায় এখানে এই আরতি দেখতে। তো ফ্রেন্ডস, আমরা আরতি দেখে উঠে আশেপাশে মন্দিরগুলো দর্শন করে নিলাম। এবার আমাদের হোটেলে ফেরার পালা। আজকের দিনটা প্রচুর জার্নি গেছে। আমরা এসছি সকালবেলায়, তারপরে সারাটা দিন ঘোরাফেরা। কালকের দিনটা আমরা এখানে থাকবো, রেস্ট নেব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের ট্যুরের সেকেন্ড ডে। আমরা পঞ্চকেদারে রেজিস্ট্রেশনের জন্য ঋষিকুল গ্রাউন্ডে এসেছি। এখান থেকে পঞ্চকেদার, চারধাম সব জায়গায় রেজিস্ট্রেশন হয়। এই যে আমার পিছনে দেখছো জায়গাটা, এখানে রেজিস্ট্রেশন হয়। হরিদ্বার থেকে 1 কিলোমিটার দূরে এটা অবস্থিত। এটা হলো ঋষিকুল গ্রাউন্ড। হরিদ্বার থেকে অটোতে আসতে হয়, হেঁটেও আসা যায়। অটোতে আসলে পরেই ভালো। 1 কিলোমিটারের উপর ডিস্টেন্স। এখানে তাঁবু করা থাকে, মেডিকেল ক্যাম্প রয়েছে। পাহাড়ে ওঠার জন্য শরীর ঠিক আছে কিনা, প্রেশার, সুগার সব বিনা পয়সায় দেখা হয়। আর ভিতরে এই যে লাইন লাইন করে আধার কার্ড দেখিয়ে তারপরে পর্চি বানাতে হয়, পারমিশনের কার্ড বানাতে হয়। তো ফ্রেন্ডস, পঞ্চকেদারের জন্য পর্চি বানাতে লাগে না, চারধামের জন্যই লাগছে দেখলাম। আমরা ভেবেছিলাম পঞ্চকেদারের জন্যও লাগবে হয়তো। ফ্রেন্ডস, আমাদের এই যে রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেছি, এখানে নামও লেখা আছে। আমরা যেহেতু চারধামের বদ্রীনাথেও যাব, তাই আমাদের এই পারমিশন কার্ড অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড বানাতে হয়েছে। এবার আমরা মেডিকেল ক্যাম্পে এসেছি। মেডিকেল চেক আপ হবে, প্রেশার, সুগার, অন্যান্য সমস্যা আছে কিনা, হার্টের প্রবলেম ইত্যাদিও ডাক্তাররা জানতে চায়। কারণ এখানে অনেক উচ্চতায় উঠতে হয়, তো এক একটা জায়গায় যেতে গেলে পরে তো সমস্ত কিছু টেস্ট হয়ে যাচ্ছে এক একজন করে করে। গত বছর আমরা কেদারনাথে গেছিলাম, এবার বাকি কেদারগুলো করব। টোটাল 5টা কেদার আছে। তো আগামীকাল ভোরবেলায় আমরা এখান থেকে উখিমঠের উদ্দেশ্যে রওনা দেব। তারপর সেখান থেকে চোপতা হয়ে তুঙ্গনাথ দিয়েই আমরা পঞ্চকেদারের যাত্রা স্টার্ট করব।
তো আজকেই আমরা আগামীকালের উখিমঠ যাওয়ার টিকিট কেটে রাখবো। যদি হরিদ্বার থেকে বাসে করে উখিমঠ যেতে হয় তাহলে অবশ্যই আগের দিন টিকিট করে রাখতে হবে, নইলে পরে টিকিট পাওয়া খুব মুশকিল হয়। আজকের সারাটা দিন আমরা নিজেদের মতো করে হরিদ্বারে ঘুরবো, বিশ্রাম করব, খাওয়া দাওয়া করব, কারণ কালকে থেকে একটা বড় জার্নি স্টার্ট হতে চলেছে। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।